যে অমৃত পাওয়ার জন্য সমস্ত দেবতারা প্ল্যান করে অসুরদের কাজে লাগিয়ে তারপর তাদেরকে বিট্রে করে শুধু নিজেরা পান করলেন এবং বাকি অমৃত চূড়ান্ত সুরক্ষিতভাবে লুকিয়ে রেখেছিলেন যাতে কেউ তার নাগাল না পায়, সেই মহার্ঘ অমৃত হাতে পেয়েও কিন্তু গরুড় সেটা পান করলেন না। আগের দিন আপনারা শুনলেন যে গরুড় অমৃতের কমণ্ডলুর কাছে গিয়ে দেখলেন যে সেই কমণ্ডলুর সামনে একটা বিশাল লৌহময় চক্র ঘুরছে এবং সেই চক্রের নিচে দুটি ভয়ঙ্কর সাপ সেই কমণ্ডলুকে পাহারা দিচ্ছে এবং তাদের মধ্যে একটি সাপ যার দিকেই তাকায় সে তৎক্ষণাৎ ভস্ম হয়ে যায়। তয়শ্চক্ষুংসি রজসা সুপর্ণ সহসা বৃণত, অর্থাৎ সুপর্ণ মানে গরুড় ধূলির রাশি নিক্ষেপ করে তাদের চোখ আবৃত করলেন। এখানে গরুড়কে সুপর্ণ বলে সম্বোধন করা হয়েছে। গরুড়ের নাম সুপর্ণ কিভাবে হলো সেটা আমরা একটু পরে জানবো। তাভ্যাম দৃষ্ট রূপোসৌ সর্বত সমতাড়য়ত। তাভ্যাম দৃষ্ট রূপোসৌ, তাভ্যাম যুক্ত অদৃষ্ট রূপ যুক্ত অসৌ। অদৃষ্ট রূপ অর্থাৎ অদৃষ্ট মানে যিনি দৃষ্ট নন, অর্থাৎ অদৃশ্য থেকে অসৌ মানে তিনি, অর্থাৎ গরুড় মানে পরিষ্কার ভাষায় যাদের চোখে ধুলো দেওয়া হয়েছিল তাদের কাছে অদৃশ্য থেকে গরুড় সর্বত সমতাড়য়ত অর্থাৎ চতুর্দিক থেকে আঘাত করতে লাগলেন। তারপর তিনি আকাশে উঠে তৎক্ষণাৎ সাপ দুটিকে মাঝখান থেকে কেটে ফেললেন। তারপর অমৃতের কাছে গেলেন এবং সেই লোহার চক্র ভেঙে অমৃতের ভাণ্ডটি নিয়ে অত্যন্ত বেগে উড়ে গেলেন। উড়তে উড়তে তিনি ডানা দিয়ে সূর্যের কিরণ আড়াল করলেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অমৃত পাওয়ার জন্য সমস্ত দেবতারা প্ল্যান করে অসুরদের কাজে লাগিয়ে তারপর তাদেরকে বিট্রে করে শুধু নিজেরা পান করলেন এবং বাকি অমৃত চূড়ান্ত সুরক্ষিতভাবে লুকিয়ে রেখেছিলেন যাতে কেউ তার নাগাল না পায়, সেই মহার্ঘ অমৃত হাতে পেয়েও কিন্তু গরুড় সেটা পান করলেন না। এই সংযম দেখে স্বয়ং বিষ্ণু অত্যন্ত খুশি হলেন। তিনি গরুড়কে বললেন, তমুবা চব্বয় দেব বরদোষ্মি খেচরম সবব্রে তব তিষ্ঠেয় মুপরিত্যন্তরিক্ষগ। অর্থাৎ অবিনাশী নারায়ণ গরুকে বললেন, আমি তোমাকে বরদান করতে চাই। গরুড় বললেন, আমি আপনার উপরে থাকতে ইচ্ছে করি। তারপর গরুড় আবার বললেন, অজরশ্চামরশ্চ শ্যাম মৃতেন বিনাপহম, অর্থাৎ আমি অমৃত পান না করেই অজর এবং অমর হতে চাই। নারায়ণ তাতে রাজি হলেন। কিন্তু এর পরে আসছে আসল চমক। গরুড় বিষ্ণুকে বললেন, ভবতোপি বরং দদ্যাং বৃণোতু ভগবানপি, অর্থাৎ আমি আপনাকে বর দিতে ইচ্ছে করি, আপনিও বর গ্রহণ করুন। এরপর 1 মিনিট চুপ করে বসে থাকা উচিত, কিন্তু বসে থাকলে চলবে না, কারণ এরপর স্বয়ং জগতের পালক পিতা বিষ্ণু গরুড়ের কাছে বর চাইলেন। তং বব্রে বাহনং বিষ্ণুর গরুত্তন্তং মহাবলম, অর্থাৎ তুমি আমার বাহন হও। খুব স্বাভাবিকভাবে গরুড় বিষ্ণুর বাক্য সসম্মানে গ্রহণ করলেন। তারপর গরুড় অদ্ভুত শিশুসুলভ আচরণ করলেন। আসলে যাদের মধ্যে শুভ শক্তির প্রকাশ থাকে তারা যতই শক্তিশালী প্রতিভাশালী হন না কেন তাদের শৈশবত্ব কখনো শেষ হয়ে যায় না। গরুড় বিষ্ণুর কাছে বরলাভ করে প্রচণ্ড বেগে উড়ে গিয়ে পবনদেবের সঙ্গে প্রতিযোগিতা করতে লাগলেন। স্বাভাবিকভাবেই সমস্ত দেবতারা গরুড়ের উপরে অত্যন্ত রেগেছিলেন। ইন্দ্র তখন ভীষণ রেগে গরুড়কে বজ্র দ্বারা আঘাত করলেন, কিন্তু সমস্ত দেবকুলকে অবাক করে দিয়ে গরুড় বজ্র দ্বারা আহত হয়েও হাসতে হাসতে কোমল বাক্যে দেবরাজকে বললেন, দেবরাজ, যার অস্থি দ্বারা এই বজ্র গঠিত সেই দধীচি মুনির সম্মানার্থে, আপনার সম্মানার্থে এবং এই বজ্রের সম্মানার্থে আমি আমার একটি পালক ত্যাগ করছি। ন চ বজ্র নিপাতেন রুজা মেয়স্তিহ কাচন এবং মুক্তা তত পত্রমুৎসর্য সপক্ষীরাট, অর্থাৎ তোমার এই বজ্রাঘাতে আমার কোনো বেদনাই হচ্ছে না। এই বলে পক্ষীরাজ গরুড় একটি পালক ত্যাগ করলেন। ঠিক বাচ্চারা যেরকম নতুন কোনো খেলনা পেলে দৌড়ে গিয়ে সবাইকে দেখাতে চায়, গরুড়ও ঠিক সেরকম কাজ করলেন। গরুড়ের সুন্দর পালক দেখে সকল প্রাণী অত্যন্ত আনন্দিত হলো। তদৃष्ट्वा মহদাশ্চর্যং সহস্রাক্ষ পুরন্দর খগ মহদিদং ভূতমিতি মত্তাভ্যভাসত, অর্থাৎ গরুড়ের সেই সুন্দর পালক দেখে তিনি সুপর্ণ নাম পেলেন।
আর এই সমস্ত কাণ্ড দেখে সহস্রাক্ষ, পুরন্দর, ইন্দ্র অত্যন্ত ভয় পেলেন। তিনি গরুড়কে একটি মহাপ্রাণী বলে কল্পনা করলেন এবং তারপর ভীষণ ভয় পেয়ে মিষ্টি করে গরুড়কে বললেন, পক্ষীরাজ, তোমার যা যা উৎকৃষ্ট ক্ষমতা আছে সেই সমস্ত কিছু জানতে ইচ্ছে করি এবং তোমার সঙ্গে চিরস্থায়ী বন্ধুত্ব স্থাপন করতে চাই। এখানেই শেষ হলো মহাভারতের আদি পর্বের 28তম অধ্যায়। দেখা হচ্ছে পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 8টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।